জন্মদিনে একটু কেনাকাটা করলাম। কার জন্মদিন বলতে পারবেন কি? খুব ধামুকাই দেয়। এখানে কি করতেছে আপনাদের দুলাভাই বলেন তো? শুকানো আলু গোল এইখানেই বা কি করতেছে বসা বসা? দিলাম আজকে দ্বিতীয় দিন ছিলাম তেল তো গলে গেছে। কোরিয়ার শপিং মলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। বেশ খানিকটা পেঁয়াজ ওরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগে থাকবে বুইরা স্বামীর জন্মদিন। এই স্বামীর জন্মদিনে আজকে আমরা শপিং করছি। বুইরা স্বামীর বুঝেন অবস্থা, বুইরা স্বামী, তারপর আবার কোরিয়ান গরিব। এই স্বামীর জন্মদিনে আজকে কি কি কিনলাম, কি কি করলাম, কোথায় কিনতে গেলাম। বাইরে কিন্তু এরকম লাইট লাইট দেখাইতেছে, কিন্তু রাত হয়ে গেছে বুঝছেন, এখন 9টা 9 বাজে রাত। বুইরা স্বামীর জন্য জন্মদিনে কিনতে কিনতে রাত হয়ে গেছে। এখন আবার ঘরের বাজার কইরা তারপরে যাইতেছে, মানে এই বুইরা বাটার বুঝছেন, মানে আমি তো বুড়ি, সেই বুড়ি বয়সে একটু শপিং টপিং করলাম। কোরিয়ানরা কি জন্মদিনে শপিং করে বা জন্মদিন পালন করে কিনা? হ্যাঁ, কোরিয়ানরা জন্মদিন পালন করে এবং খুবই জাঁকজমকভাবে ঘরোয়া পরিবেশে সবারই জন্মদিন পালন করা হয়। যেমন ধরেন বাবা মায়ের জন্মদিনটা একটু বিশেষভাবে পালন করা হয়। টাকা পয়সা দেওয়া বা ওই যে খামের ভেতরে টাকা পয়সা অবশ্যই দিতে হবে। তারপরে কেক, বেশ কিছু খাবারের আয়োজন করা ঘরে, ঠিক এই রকমভাবে। আর আপনাদের দুলাভাই বা ধরেন আমার হাজব্যান্ড বা জিউ, আমরাও ঠিক সেইম ঘরোয়া পরিবেশে করি। হয়তো বা মাঝে মধ্যে কেক আনি না, কিন্তু ধরেন এই যে 2-4টা কাপড় চাপড় কেনা বা একটু শপিং করা বা আমরা দুইজনে মিলে একটু ঘুরতে যাওয়া, জিউর যদি টাইম হয় তো জিউকে নিয়ে যাওয়া। এই শপিংয়ের ভিডিওটা হচ্ছে আজকের, এবং আজকে হচ্ছে জুলাই মাসের 11 তারিখ গেল এই দিনের ভিডিও। কিন্তু আপনাদের দুলাভাইয়ের জন্মদিন কিন্তু আজকে না, মানে 11 তারিখে না, ওর জন্মদিন কয়েকদিন আগেই গেছে। কিন্তু আমরা ওই সময় খুব ব্যস্ত ছিলাম, সেজন্য চিন্তা করলাম যে আজকে একটু শপিং করে আসব। কিন্তু আজকের এই দিনে জিও কিন্তু বাসায়, এবং জিও আমাদের সঙ্গে কেন যাইতে পারে নাই, কারণ হচ্ছে জিওর একাডেমির, আমরা কোরিয়ান ভাষায় বলি একাডেমি, একাডেমির যে টিচার আছে, ও যেখানে কম্পিউটার শেখে, গেম শেখে, ওর কোচিং সেন্টার আছে, ওইখান থেকে প্রত্যেকটা দিনের হয় না, কিন্তু সপ্তাহে মাত্র 2টা দিন ওকে শেখায়, ওইখান থেকে টিচাররা ওকে হাতে কলমে শেখায়, মানে অনলাইনের মাধ্যমে ওই রকমই। তা আমি এই যে সাদা এটা দেখলাম, ওইটা একটা মাস্ক, মেয়েদের নেকাবও বলতে পারেন। কোরিয়াতে এটা খুব বেশি জনপ্রিয়। মহিলারা যারা মাউন্টেন ক্লাইম্বিং করেন বা ধরেন গ্রামের দিকে, তারা ওই মাস্কগুলো খুব সুন্দর। আমি 3টা কিনছি ওইটা দেখে, তারপরে আবারও আরেকটা এবং সেম টু সেম আমাদের দেশের নেকাবের মতো, নেকাব বলে তাই না, আর নাকি অন্য কোনো আছে মুখের, ওই যে নাকের থেকে আরম্ভ করে কান পর্যন্ত ঢেকে রাখে। হ্যাঁ, কানের পাশে 2টা আছে, ফিতার মতো আছে, আর পেছন থেকে বেঁধে রাখার জন্য বা ধরেন একটু পকপকি দেওয়া এরকম আছে। আপনাদের দুলাভাই তো দেখেই বলতেছে যে তুমি কিনছো। আমি বলছি হ্যাঁ আমি কিনছি। তো আমি অনলাইন থেকে কিনছি, আর একটা কিনছি ডায়োসো থেকে, খুবই কমের ভেতরে কিনছি। এত সুন্দর কালারফুল 4টায়, মানে একটা হচ্ছে একদম ফুললি সাদা, আর বাকি 3টা হচ্ছে অনেক সুন্দর কালারফুল। দেখলেই আপনারা মনে করবেন যে আসলে তো আপু অনেক সুন্দর হয়েছে, মানে যে দেখবে তার পছন্দ হবেই, এইরকম একটা যদি আপনি মেকআপ করেন বা সেইভাবে পরেন তো পরতে পারবেন। আবার যদি আপনার ইচ্ছা হয়, আপনি গলায়ও একটু স্কার্পের মতো করে রাখতে পারবেন, যা কোরিয়ানরা এখন আবার অনেকেই বলতে পারেন যে কোরিয়ানরা কি মেকআপ করে কিনা, বা এই ধরেন না, কোরিয়ানরা ওইভাবে করে না, কিন্তু রোদের তাপের জন্য প্রত্যেকটা কোরিয়ান মহিলা পুরুষরা মুখ ঢেকে রাখে, মাথায় টুপি পরে, মানে ওরা স্কিনটাকে খুব বেশি প্রোটেক্ট করে রোদের তাপের জন্য, মানে সমস্ত কিছু। কিন্তু আমি কি করি, এই হাঁটা দিই, আমার যেখানে ইচ্ছা চলে যায়, আমি রোদের ভিতর হোক যাই হোক, মানে ওই স্বভাব, দেশের স্বভাবটা তো আর আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি নাই, এত বছরও পারি নাই। আর এখন চেঞ্জ করার তো মানে কোনো প্রশ্নই ওঠে না, আমি পারি না। এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু বয়স্ক বয়স্ক, কিন্তু আপনাদের দুলাভাই বলতেছে না এটা ইয়াং মেয়েদের জন্য। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আসলে পছন্দ হয় নাই। কেমন যেন একটু অন্যরকম লাগতেছিল, একটু অন্যরকম, আমার কাছে সেরকম ভালো লাগতেছিল না। অনেকেই বলতে পারবেন যে পারবেন কি, হয়তো বা কমেন্টই করবেন দুলাভাই যে কিনলো, আমি কেন কোনো কিছু কিনলাম না।
আসলে আমি কেন কিনলাম না? আমি যেরকম কিনতে পছন্দ করি বা ধরেন আমার পছন্দ মতো কোনো একটা জিনিস না, আমি খুব সচরাচর কোনো একটা দোকানে পাই না। আমার অনেক ভ্লগেই দেখবেন যে আমি কিভাবে থাকি বা কেমন কাপড়-চোপড় পরি। বাইরের জন্য অবশ্যই আলাদা, কিন্তু ঘরের জন্য আবার আলাদা। আপনাদের দুলাভাই যেহেতু অফিসে যাতায়াত করেন, কোরিয়ানরা যখন অফিসে যাতায়াত করেন তাদের পোশাক পরিচ্ছদ একেবারেই আলাদা। আবার যখন গ্রামের দিকে কাজ করে, গ্রামে যাব আমরা, গ্রামে যাই, তখন আমাদের পোশাক একেবারেই ভিন্ন থাকে, একেবারেই ভিন্ন থাকে সবার। আর এই জুতোগুলো দেখেন কত সুন্দর। ক্রসের এই জুতোগুলোর সাথে আপনি এখানে ম্যাচিং করে অনেক অনেক মানে পছন্দ করে আপনি এগুলো পিন বা সেট আপ শো করা নিতে পারবেন। দেখেন ভাই, কোরিয়ার জাতীয় পতাকা এইটাও মানে পায়ের ওই স্যান্ডেলের সাথে পিন করার জন্য। তা আমি ওইটা দেখে চিন্তা করতেছিলাম, এইটা যদি আমাদের দেশের কোনো জায়গায় থাকতো আর যদি দেশের কেউ পায়ের স্যান্ডেলের সাথে এটা ব্যবহার করতো, আমার মনে হয় আমাদের দেশে অনেক রকমের ইয়ে যেত, তুই জুতাই কেন ব্যবহার করলি। কিন্তু দেখেন কোরিয়ার মতো দেশেও এটা কোনো ব্যাপার না। মানে আমি যেটা দেখলাম যে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি কি না তোমার পায়ে পরবা কিনা, আমি কখনোই না, যেটা কখনোই করা উচিত না। কারণ একটা দেশের পতাকা বা একটা দেশের জীবনই জানা, জীবনই একটা দেশের, সেই পতাকা কেন আমি জুতায় পরবো। কিন্তু কোরিয়াতে আছে, অনেক জায়গাতে আছে, অনেক জুতাতে দামি দামি ব্র্যান্ডের জুতাতেও আছে পতাকা দেওয়া। আমার মনে হয় আমি দেখছি, অনেক জায়গাতেই দেখছি। এইখানে আবার বেশ কিছু ড্রেস বা কাপড় চোপড় ডিসকাউন্টও কিন্তু আছে। তা আমরা আসলে এখানে গেছিলাম প্রথমে আপনাদের দুলাভাইয়ের একটা জুতা ছিঁড়ে গেছে, সেই জুতাটা এইখানে সারানোর জন্য। তারপরে ওইটা সারতে দিয়ে আমরা একটু কেনাকাটা করলাম। আপনাদের দুলাভাই আমার হাত ধরতে চাইছে, কিন্তু আমি দিয়ে দিছি যে যেটা কেনা হয়েছে মেমো। এই জুতাগুলো দেখেন এখানে সেল করা হচ্ছে এবং একটু বেশ কম দামেই সেল করতেছে। এই মার্কেট বা এই যে কি বলবো শপিং মল, এইটা হচ্ছে কোরিয়ার ঘংজুর লোতে আউলেট। আমাদের এই যে ঘংজুর এখানে লোতে আউলেট, এইখানে আমি বা আপনাদের দুলাভাই কয়েক মাস আগেও একেবারে খুব রেগুলার যাইতাম, কিন্তু এখন খুব বেশি একটা যাওয়া পড়ে না। আর এই গরমের দিনে প্রচুর গরম, সন্ধ্যা 7টার পরে আমরা রওনা দিছিলাম। আর এই দিনটাতে আবহাওয়া ছিল মানে এত গরম, 35 ডিগ্রি, মানে এত গরম বাইরেই যাওয়া যাচ্ছিল না। আর এত বেশি মানে কি বলবো যে গরম। আর আমরা আজকে গ্রামেও যাইতে পারি নাই, কিন্তু এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আমরা অলরেডি গ্রামে। কারণ আজকে গ্রামে না যাওয়ার কাহিনী হচ্ছে 10 তারিখ গতকালকে আমরা রাত্রেবেলা হঠাৎ করে জিউকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা চিন্তা করছিলাম গ্রামে চলে যাব, কিন্তু ওর একাডেমির কোচিং ছিল, সেজন্য যাইতে পারি নাই। আর ওকে যে হঠাৎ করে নিয়ে আসছি এটা আমরাও জানতাম না, আমি বলছি ভিডিওতে। তারপরে ওকে নিয়ে আসার সময় আমরা আমি তো যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করছিলাম, শুক্রবার রাত্রেই চলে যাব, কিন্তু যাইতে পারি নাই। এবং আগামীকালকে যেহেতু রবিবার, মানে এই দিন আপনারা যখন ভিডিওটা দেখবেন অলরেডি আমরা গ্রামে সবাই, এবং জিও গ্রামে গিয়ে আমরা কয়েকটা দিন আবার থেকে আসব। অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের দুলাভাই কিভাবে অফিসে যাতায়াত করে। হ্যাঁ, ওইখান থেকে যাতায়াত করে। এবং জিওর একাডেমির কোচিং সেন্টার যেহেতু সপ্তাহে 2টা দিন, এর আগে ছিল শনিবার রবিবার, আমরা টিচারের সাথে কথা বলে ওইটা চেঞ্জ করে দিছি যে দিনটা যেন একটু চেঞ্জ করা হয়, কারণ আমরা আগামীকালকে যেহেতু যাব। আর এর জন্য একটু হয়েছে, টিচার আসলে টিচার খুবই ব্যস্ত। তারপরে এখান থেকে আপনাদের দুলাভাই দেখতেছিল প্যান্ট আর কিছু। আর আরেকটা কথা বলে রেখে, অনেকে বলতে পারেন যে আপু দামগুলো একটু বলে দিলে ভালো হতো। দামগুলো হচ্ছে কোরিয়ান 1000 ওনে বাংলাদেশের প্রায় 84 বা 85 টাকা বা 83 টাকাও হয়, সামথিং এরকম আপ ডাউন করে ডলারের আপ ডাউনের জন্য। তা আপনারা ওইভাবে একটু গুণ দিয়ে একটু দেখে নেবেন যে কত কি দাম হয়। এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো হয় যখন আমরা কোথাও ক্যারি করতে, মানে ক্যারি তো না, আমরা যখন কোথাও যাই ক্যারি করার জন্য কোনো কিছু ব্যাকপ্যাকগুলো খুবই সুন্দর। এই যে আমরা যে শপিং করা বা ধরেন কোনো কিছু কেনাকাটা করা, এই সময় ধরেন একেবারে যে সন্ধ্যার সময় গেলাম, কিনতে রাত হয়ে গেল, আপনাদের দুলাভাই বারবার করে বলতেছে কেমন হচ্ছে কি বৃত্তান্ত। আমি বলছি হ্যাঁ ভালো হয়েছে, কারণ এইটার এক সাইজ যখন পরলো তখন একটু ছোট লাগতেছিল, যখন এক সাইজ উপরে আবার প্যান্টটা একটু পরলো তখন মনে হচ্ছে যে না আর একটু বেশি বড় হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তখন ওই ছোটোটাই যেটা টাইট ওইটাই নিবে।
আর এখানে দামগুলো আমি একটু দেখতেছিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করতেছিলাম, দাম দেখতে পারেন। ওইভাবে গুণ দিয়ে নেবেন যে কোরিয়ান 1000 ওনে বাংলাদেশি 84, 83, 85 টাকা বা আপ ডাউন করে ওই রকম। তো ওইভাবে করলে আমি এখান থেকে একটা ড্রেস নিলাম, ড্রেস তো না, আপনাদের দুলাভাইয়ের একটা টি শার্ট, তাই না, এটা বলে না, গেঞ্জি বলে, যে তুমি কি এটা নিবা, দেখো একটু পরে দেখবা। তো ও বলতেছে কি না, ও এইখান থেকে এই গেঞ্জিগুলো নিবে না, ও যেখান থেকে কিনতে পছন্দ করে সেখান থেকে নেবে, কারণ প্রত্যেকটা মানুষেরই এক একটা চয়েস থাকে। আর এখানে বেশি একটা ভালো কালারও নাই, আর পছন্দ করার সেরকম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইখানের কালারগুলো আর আমরা পরে যেখান থেকে কিনেছি সেই কালারগুলো একেবারে ভিন্ন। লোটে আউটলেট এই শপিং মলটা অনেকেই এর আগে অনেক ভিডিও দেখে বলেছেন যে এইটা না অনেকটাই আমাদের বাংলাদেশের যে যমুনা ফিউচার পার্ক আছে ঠিক ওই রকম দেখতে। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছিলেন, আমারও তাই মনে হচ্ছে, আমিও যমুনা ফিউচার পার্কের যে ভিডিওগুলো দেখলাম, ঠিক অনেকটা ঠিক সেম সেম, অনেকটা বলবো না, একেবারে সেম সেম ওই রকমই। এখানে জুতাগুলো খুব সুন্দর, তাই না বলেন তো? আমরা একটা ভালো ব্র্যান্ডে চলে আসছি, বলেন তো কী নাম? টমিতে চলে আসছি। কোরিয়ার শপিং মলগুলো এমন যে আপনি কোনো একটা দোকানে ঢুকলেন, এখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে কি কিনবেন বা কোনো কিছু লাগবে কি না বা কোনটা নেবেন। তা আমি এখান থেকে একটু ওয়ান পিস দেখতেছিলাম, প্রথমে এই লাল ওয়ান পিসটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু হাতাটা ছোট। তা আমি ভাবতেছিলাম, তা হাতাটা ছোট, এত ছোট হাতা, ওমা আমি বের করে দেখি কি এর সামনের গলা দেখেন, মানে এত ডিপ গলা। আমি আবার রেখে দিছি, ঠিক আছে, মানে ওইটুক দেখে আমি বাহ হয়ে গেছে, আর লাগবে না। তারপরে এই পাশ থেকে একটু ঘুরে ঘুরে দেখলাম, এখন পছন্দ তো হইতে হবে, তাই না, যে কোনটা কীরকম কী। তো এই দোকান থেকে না আপনি সামনে দিয়ে যখন হেঁটে যাবেন কেউ আপনাকে ডাকবে না যে আপু একবার আসে শুধু একটু ঘুরে দেখা যান, কেনা লাগবে না, একটু আসেন আপু, একটু আসেন দেখা যান, এইরকম কেউ ডাকবে না। আমাদের দেশেও হয়তো ডাকে না, ডাকবে না, কিন্তু হ্যাঁ, আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম, যখন আমি শপিংয়ে যেতাম আপনাদের দুলাভাইয়ের সাথে, তারপরে আমার শাশুড়ির সাথে, একদম আমার আমার বাস্তব জীবনে কাহিনী বলতেছি। এখানে আমরা আর একটা ব্র্যান্ডে চলে আসছি। তো ওই সময়ে যখনই যাইতাম তখন ওই দোকানের লোকজনরা চলে আসতো, কী কিনবা, কোন কালার কিনবা, ওনরা দেখাবে হাত দিয়ে, ঠিক আছে, আমাদেরকে ধরতে দিত না, আমাকে ধরতেই দিত না, যে উনি দেখাবে। আমি বলতাম কি যে না দেখেন, আমি নিজে দেখব, তারপরে আপনাকে ডাকবো, আমার যখন কালার পছন্দ হবে আমি আপনাকে ডাকবো, তখন আমি আপনাকে সাইজ বলবো বা কোনো একটা কালার বলবো, যদি আপনার থাকে তখন আপনি আমাকে হেল্প করবেন। ঠিক আমার মুখে যখন ওরা এই কথা শোনে না, একেবারে অবাক হয়ে যায়, তখন একেবারে তারা তাদের কাজ করতে থাকে, আমি আমার মতো দেখতে থাকি। তখন তো মাঝে মধ্যে আপনাদের দুলাভাইয়ের সাথে ওই সময় ওই সেই শপিং মলে আমি আপনাদের দুলাভাইকে বলতাম যে ওরা কেন আমাকে এসে বলে যে ওরা দেখাবে, আমি ওদেরকে সামনেই বলতাম যে আমার যেটা পছন্দ হবে সেটা আমি দেখব, দেখার পরে ওদেরকে আমি বলবো। তখন ওরা ওই জিনিসটা বোঝার চেষ্টা করছে যে আহা তাই তো, তারপরে কোনো কিছুই করতো না। তা আমার কথা হচ্ছে তাই আমি প্রথমে দেখবো, এরকম ঘুরে ঘুরে দেখবো কোনটা ভালো লাগতেছে, কোন কালারটা পছন্দ হচ্ছে, তারপরে আমি যে বলবো। তো এইটাই কিন্তু বর্তমানে এখন বেশিরভাগ দোকানগুলোতে এই সেম ক্যাটাগরিটা, মানে নিয়মটা আমি দেখি যে এখন আর তারা বলে না কোনটা হেল্প করবে, কত নাম্বার, কত সাইজ, কি কোন কালার, এখন আর তারা জিজ্ঞাসা করে না। কিন্তু আমি যখন প্রথম আসছিলাম প্রত্যেকটা দোকানে এরকম জিজ্ঞাসা করতো, শুধু আমার কাছে না, আপনাদের দুলাভাই যে কোরিয়ান, আপনাদের দুলাভাইকেও বলতো, মানে তারা সব কিছু খুঁজে ঠুজে আইনে দেবে। কিন্তু এখন এতটা ফ্রি হয়ে গেছে, আমার মনে হয় কোরিয়ার যে শপিং কমপ্লেক্সগুলোতে এখন অনেকটা ভালো হয়েছে, উন্নতি হয়েছে আমি যেটা মনে করি। কারণ বিগত 17 বছর প্রায় 18 বছর হইতে আসতেছে, এত বছর আগের কাহিনী, কারণ এখন তো আরও বেশি উন্নতি হয়েছে। তাই এখানে কালারগুলো দেখেন কোনটা আপনাদের দুলাভাইয়ের কাছে ভালো লাগবে, আপনাদের দুলাভাই পরলে বলেন তো। এই যে যে সাদা কালো এটা মিক্স করা এরকম, আপনাদের দুলাভাই তো এরকম পরে না, আপনাদের দুলাভাই পরে এইরকম কালারের, ঠিক আছে, একটু বেশ এখন তো বয়স ওইরকম হয়েছে, এরকম একটু সাইজের করে খুঁজে। তো আমরা কিন্তু এখন চলে আসছি হেজিসে। হেজিসের কাপড়গুলো হচ্ছে আপনাদের দুলাভাইয়ের সবচাইতে পছন্দের একটা ব্র্যান্ড বলতে পারেন, এবং খুবই পছন্দ করে এখানে কাপড় চোপড়গুলো, এবং কোয়ালিটি খুব ভালো, মানে সব জায়গার কোয়ালিটি তো ভালো, সবগুলো যতগুলো দেখলাম
কিন্তু এইখানের কাপড়গুলোর সাথে আপনাদের দুলাভাইয়ের একটু বিশেষভাবে মানে আত্মার সাথে জড়িত। আর হ্যাঁ, এখন আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, এরপরে জিওর যে চিকেন খাওয়ার ভিডিওটা আসবে ওইটা কিন্তু জিওর গতবার মানে জুলাই মাসের কত তারিখে 26 বা 27 তারিখে যখন জিও তৃতীয়বারের মতো, হ্যাঁ 26 তারিখে তৃতীয়বারের মতো যখন জিও একা একা বাসায় আসছিল তখনের চিকেন কারি রান্নার ভিডিও। তো ওই ভিডিও আরও অনেক ভিডিও আছে জিওর আপলোড করা হয় নাই, কিন্তু জিও ইতিমধ্যে আবার বাসায় চলে আসছে এবং এর আগেও যতবার আসছে ভাত খাইছে সেই ভিডিওগুলোও কিন্তু জমা হয়ে আছে। তো এখান থেকে 2টা জামা বা 2টা টি শার্ট পছন্দ করা হয়েছে। তো আপনাদের দুলাভাই বলতেছে দেখো তো কোনটা ভালো হবে। তো আমি বলছি 2টা পরে তুমি দেখো যে কোনটা ভালো হবে বা কোনটা ভালো হইতে পারে। আমরা যখন গেছি এই দোকানে কেউ নাই, দেখেন একটা মানুষও নাই। আমরা আসলে অপেক্ষা করতেছিলাম যে যখন লোক আসবে তখন আমরা বলবো যে পরে দেখার জন্য, কিন্তু কেউ নাই। এখানে প্রায় আমরা 20 মিনিটের মতো অপেক্ষা করছি যে এটা ওইটা দেখতে দেখতে সময় পার করছি যে কোথায় গেছে। এইরকমও হয় বুঝছেন, কেউ নাই দোকানে, তারা কোথায় গেছে। ওই সিসিটিভি ক্যামেরা আছে, মানে এর জন্য চুরি হবে না, কোনো নাই, সবাই জানে যে চুরি হবে না, কেউ কিছু নিবেও না, কিন্তু তারপরও দোকানের লোক নাই। আমার তো মানে লাগতেছিল, এই শার্টগুলো দেখতে খুব সুন্দর তাই না? আমার শার্ট খুব পছন্দ, এর আগে আমি অনেক অনেক শার্ট পরছি যখন আমি জব করতাম। এখনও 2-3টা শার্ট আছে। ওই যে বললাম না দামটা কিন্তু আমি আবারও একটু বলে দিই, কোরিয়ান 1000 ওনে বাংলাদেশের 83, 84 বা 85 টাকা এরকম ডলার যখন আপ ডাউন করে আপনার একটু হিসাব করে নেবেন, গুণ দিয়ে নেবেন। তা এই দেখেন আমরা এখানে করতে করতে আপনার ওই যে সেই দোকানের লোক আসছে, তারপরে আপনাদের দুলাভাই পরছে। এখন অবশ্যই বলবেন যে কোন শার্ট বা টি শার্টটা আপনাদের দুলাভাইকে ভালো লাগছে পরার পরে। আর ওই যে প্যান্ট কেনা হয়েছে ওই পাশ থেকে, ওই প্যান্টের নিচেও না কাটতে হবে বুঝছেন, দোকানে সেলাইয়ের দোকান যেখানে আছে ওইখানে দিতে হবে, বা আমিও সেলাই করে দিতে পারি। তো এই যে দামগুলো কিন্তু একটু একটু করে একটা একটা দেখাই দিচ্ছি কোনটার দাম কেমন। এখানে একটু বেল্ট দেখতেছিলাম, আপনাদের দুলাভাইয়ের একটা বেল্ট গত পরশুদিন একটা ফেলছে, ছিঁড়ে গেছে। তাই আমি বলছি তুমি একটা বেল্ট নেও, বলছে না বেল্ট এখন নিবে না। তা এইখানে আরও একটা গেঞ্জি দেখলো যে এটা কেমন হয় বলেন। আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে কোন কালারটা ভালো লাগছে বা কোন কালারটা ভালো লাগে নাই, অবশ্যই বলবেন। তা আমি ওকে বলতেছিলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগে না, হ্যাঁ তোমাকে সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে, এরকম আমি বলতেছিলাম। 네, 있습니다. 고맙습니다. 감사합니다. এইবার এইখান থেকে যখন কেনা হয়ে গেছে তখন আমরা যখন বের হয়ে আসতেছিলাম তখন আমরা দুইজনে মিলে একটু দুষ্টামি করতেছিলাম, যেই দেখো দেখো ক্যামেরার দিকে তাকাও, একটু এরকম করো যে আমরা এতগুলো শপিং করছি, আসো এইভাবে। আর পিছন থেকে না 2-1 তাকাই ছিল। রান 2টা ভিজাই দিছি বড় বড়, জিও পান্তা ভাত খাবে, আইসাই বলতেছে পান্তা ভাত। বলেন তো কিসের আলু? টুকানো আলু, এইরকম বড় বড় আলু ছিল, এই আলুগুলো ছিল, আরো কত আলু, এত অল্প আনছি। ছোট আলু আনতে আনতে বড় আলু আনছি কয়েকটা, সবাই নিয়ে যাইতেছে, যাদের নেওয়ার নিয়ে গেছে, পরে আর কেউ নেয় না। এই আলু দিয়ে আজকে আপনাকে পচার জন্য মাংস রান্না করব, ভালো আছে দেখছেন। এই তেল দিলাম, দারচিনি তেজপাতা, আজকে হালকা ভাজা দিয়ে নিছি তেজপাতা আর দারচিনি, তারপরে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা। এই দিন জমাট হয়ে গেছে, আমাকে অনেকে বলছেন পেঁয়াজ কেমন জমাট হয়ে যায়, সত্যি জমাট হয়ে যায়। কি কি দিলাম? পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনা মরিচ বাটা। মশলাটা এখন কষাবো। হলুদ দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুইরা না যায়। আজকে অনেকদিন পরে এই হাঁড়িটা বের করলাম, জিওর জন্য রান্না হইতেছে। গতকালকে আইসাই বলতেছে পান্তা ভাত পান্তা ভাত,
তা আমি তো মুরগির গিলা রান্না করছি আর অনেক কিছু রান্না করছি, কিন্তু মাংস করি নাই, তাই এখন মাংস করব আমাদের দেশের স্টাইলে। মশলাটা ভাজা নি, এত সুন্দর ভাজা হয়েছে যে নিচে লেগে লেগে যাচ্ছে, কিন্তু পুড়ে নাই। আমি হালকা করে একটু পানি দিয়ে দিই। মশলাটা সুন্দর ভাজা হয়েছে তো, এখন সুন্দর সুন্দর দুইটা লেগ পিস দিয়ে দিই, কারণ সুন্দর সুন্দর আদুল খাবে। আদুল মানে ছেলে, হ্যাঁ আমার সুন্দর আদুল খাবে, সুন্দর ছেলে খাবে, তো তাই সুন্দর সুন্দর দুইটা লেগ পিস। এখন সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু কষাইয়ে নিন, কি বলেন? এত সুন্দর মশলা, হালকা একটু কষাই নি, তারপরে পানি দেবো না। ছেলে বাড়ি আসলে মায়েদের কত হয়, এইটা রান্না করব, ওইটা রান্না করব, কি খাওয়াবো। আর এখন যে গরম পড়ছে, ও মনে হয় পান্তা ভাতের জন্য হয়ে যাইতেছিল, বুঝছেন? ওই রাস্তা দিয়েই বলতেছে, ঘরে ঢুকে এলিভেটর দিয়ে উপরে উঠে আইসে আমি যখনই ক্যামেরাটা বন্ধ করছি, আমার হাতে কতগুলো ব্যাগ ধরাই দিল। একটা ব্যাগের ভিতরে 2টা গিফট, হ্যাঁ, যে যদি আইল্যান্ডে গেছে তার গিফট। তারপরে আমি ক্যামেরা বন্ধ করার সাথে সাথে বলতেছে তোমার 1 মিলিয়ন হয়েছে। তা আমি বলছি আমার তো না হয়েছে, তোমার চ্যানেল তো তোমার, তোমাকে দিয়ে আমি ভিডিও আরম্ভ করছি, তোমাকে দিয়েই আমি সব কিছুই করছি। পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি বললাম যে চ্যানেল তো তোমার, তা যে যুদ্ধতে গেছে তার উপহার দিল, সাথে সাথে বলল পান্তা ভাত, পান্তা ভাত। তাই বলছি মাংস তো রান্না করি নাই, মাংস রান্না করব, তুমি খাবা কিনা আগে শুনে তারপরে। তারপরে এই যে মাংস রান্না করতেছি। ও গেছে এখন চুল কাটাইতে, হয়ে যাবে না একটু পানি, তো একটু জাল বাড়াই দেবো, হয়ে যাবে। একটু পরে একটু আলু দেবো না। জিউ আসছে হেয়ার কাটিং করা, এসে বলতেছে তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। আর একটু পরে দেবো আলু, তা নাহলে আলু আবার বেশি গলা যাবে। এই যে নিচে যেন আবার লাইগা না যায়, বুঝছেন? ওই যে দেখেন। এইবার আমি আলু দিয়ে দেব। আলুগুলো তো এইসব বড় বড় করছি, গলবে? বলেন তো গলবে কিনা? টুকানো আলু গলতে তো হবেই, কারণ টুকাই আনছি। টুকানো আলু যদি না গলে, তো তোর একদিন কি আমার একদিন আলু ইয়া আমার পোলারে দিব। দিয়ে দিচ্ছি রসুন, আরো অনেকগুলো রসুন দিছি, যে দেখেন অনেক রসুন দিছি ভিতরে। হোক এবার। এই হালকা ঝোল থাকতে থাকতে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিই, যাতে সুন্দর হয়।
গরম। ওকে, এবার ছেলের জন্য গরম গরম ভাত। এটা শুধু মায়েরাই করবে ছেলের জন্য। ভাত খুব বেশি নেব না, ইদানিং বেশি ভাত খাইতে পারে না, ভাত এতটুকু কইলে হয়ে যাবে। এতে মেলা বাতাসের দোলা পাকানো তো। মাংস জাল নিবাই দিলাম, হয়ে গেছে, জাল নিবাই দিছে অলরেডি। মাংসটা যে ফার্স্ট ক্লাস হয়েছে, কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তেল উগলছে, আমি কি তেল বেশি দিছিলাম, তেলও তো গলে গেছে অনেক। অনেক সুন্দর হয়েছে না বলেন? আজকে রান্নাটা ফার্স্ট ক্লাস হয়েছে। মাংস রান্না আরও হবে, এইদিকে দেখেন অবস্থা। তা আমি এই যে ভাতটা নিয়ে আসছি, আগে লেবু দিয়ে নিই ভাতে। এই যে লবণ ভাতের উপরে ছিটাই দেব। ভাতটা আমি পুরো মাখাবো না, হালকা করে একটু একটু সরাই সরাই দিই। লবণ যেটুকু নিচে পড়ছিল ওইটুকু একটু লাইগা যাক, এইরকমই। এইবার বিখ্যাত আমার হাতের রান্না। রসুন উঠছে, ওই যে রসুন উঠছে, মাংসটাও দিলাম, আলু একেবারে তেল ছাড়া একটু একটু উঠাবো। রসুন উঠতেছে, বেশ কয়েকটা রসুন দেব। ওর আবার দেখে নেন ই হবে না, তেজপাতা, দারচিনি, একটু ঝোল, একটু ঝোল। এত সুন্দর রান্না হয়েছে আজকে। শসা, বেশ খানিকটা টমেটো, ওর মতো করে আবার নিয়ে নেবে, আরও আছে। পেঁয়াজ, ওর এই পেঁয়াজগুলো খুব পছন্দ। আজকের খাবার আমার ছেলের পচার খাবার। আজকে আরও রান্না হবে, এই যে অনেক কিছু বের করছি। ওর জন্য চিকেন হবে আরও। যে 먹어. 헬로 해봐. 헬로 해야지 말로. 하이 헬로. 하이 헬로. 예쁘게 해줘. 헬로. 하이 아슬말레쿵. 너 밥만 줬어? 누가 먹어? 맛있어? 응? 맛있어? 많이 먹어. অনেক মজার মারিয়েছো মামা। 손으로 먹어도 돼. 야. অনেক মজার মারিয়েছো বাবা। 언행 모이자. অনেক মজার বাবু। 손에 먹어, 괜찮아, 손에 먹어도 돼. 괜찮아। 일어. 아노미. 나 김치 좀 주세요. 아노미. 나 김줄까 김 있어 지금. 김 줘, 지호야? 아니야? 왜 비스콘 있어? 가지고. 비닐 장갑도. 비닐 장갑. 손으로. 잘했어. 손으로 먹어. 편안한 거. মাম্মি 가다. পলিথিনে 두 개 줘, 두 개. দিয়ে খাবে। ঝুলকে দিমি ধন্য। 김치. ঝুলকে 밥이 많다. বাবা অনেক ভাত অনেক বেশি হয়ে গেছে নাকি? এটা কোনো কথা? বাঞ্ছান 옥자니까 밥만 하? 아니, 밥이 많아. 꼭 다 먹어야 돼요. 뭐. 그렇게 가져가면 이게 누구 먹어? 밥 조금만 더. 아, 아이고 밥. 어차 밥 그만 이렇게. 막 고기랑 감자 필요하면 말해. 있어. জিওর মাংস লাগলে আরো দেবো, ভাত লাগলেও দিব, আলু লাগলেও দিব।
আপনাদের দুলাভাই কোরিয়ান স্যুপ খাবে। অনেকদিন পরে জিও দেশের খাবার 오랜만에 지마 진짜 오랜만에다 অনেকদিন পর দেশের খাবার জিও। মাংস দিয়ে এরকম খাওয়া অনেকদিন পর, আর হাত দিয়ে খাচ্ছে। Wow. না, আমার তো আমাদের খালি দেখতেছি অনেকদিন পরে। 오빠 먹고 싶어 고기? 감자 하나? 바보 손에 만드는 빵 있어. 말하면 오케이. 루티 লাগবে না, আমি রুটিও করে রাখছি। জিও আসছে তৃতীয়বারের মতো একা একা আসছে, আর এই যে ওকে খাইতে দিলাম আজকে দ্বিতীয় দিন। ভাত রান্না করছি, মাংস রান্না করছি। জিওর ব্লগ, জিও অনেক মজা করে খাইতেছে। চিকেন রান্না করছি। 오랜만에 집에 왔어요. হ্যাঁ, 이제요. অনেকদিন পরে আসছে জিও, একা একা আসছে আবার। 그래도 혼자 왔잖아। অনেকদিন পরে তাও আবার একা একা। তারপরে জিও অসুস্থ ছিল, অনেক জ্বর কাশি সর্দি, ওই নিয়ে আসছে। আবার জেজুদো গেছিল, আমাদের জন্য উপহার নিয়ে আসছে। 괜찮아 먹어 마 있어 잎 월계수잎 그리고 어제 테스파타 다르치니 আছে তো